একবার বলে রব্বে কাবা তার আগে সারা দিতে একটা সেকেন্ড দেরি করেন না। আমরা আল্লাহকে ডাক দিতে যতটা দেরি হয় তার জবাব দিতে এক সেকেন্ড আল্লাহ তাআলা দেরি হয় না। কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা আর কোন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে ঘুম দেই নাই, খানা পানার কিছু টেনশন দেই নাই, স্ত্রী পরিবার পরিজন দেই নাই, আমি তোমাদেরকে কোন প্রকার পেরেশানি কোন প্রকার ব্যস্ততা দেই নাই, কিন্তু আমি আমার বান্দাকে অনেক ব্যস্ততা দিয়েছি। স্ত্রী পরিবার পরিজনের খেয়াল রাখতে হয়, রুজি রোজগার করতে হয়। দুনিয়াতে তাদের অনেক পেরেশানি দিতে রেখেছি, তারপর আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাকিয়েছে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকিয়েছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করবো তো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করার আমি আপনার কি হতে পারবো, কাছে হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন, হে মুসা, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, এই জিকির তো সারা বিশ্বের মানুষ সবাই করে। আল্লাহ তাআলা বলেন, মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কতটুকু তুমি তা জানো না। তুমি যদি জানতা লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কতটুকু, তাহলে তুমি মুসা এর পুরস্কার করতা না। মুসা সারা পৃথিবীর সাথে আপনার সাথে জমিনকে যদি এক পাল্লা হয়, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লা রাখা হয়, সাত আসমান জমিন উঁচু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা নিচু হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা তো ভারী। চার জিব্বা জিকির করতে করতে তরুতলা থাকবে, সেখান হাজারের ময়দানে কঠিন মুহূর্তে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। এই জন্য